হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রকম যদি নিরামিষ কোনো রেসিপি থাকে, আমার মনে হয় এক থালা ভাত নিমিষেই কিন্তু চেটেপুটে খেয়ে নেওয়া যায়। তো চলো বন্ধুরা, নিরামিষ দিনে এই নিরামিষ পটলের রেসিপিটা আমি কেমনভাবে তৈরি করলাম, তো চলো সম্পূর্ণ কিন্তু আমার সঙ্গে থেকে ভিডিওটা তোমরা দেখো। তা না হলে বুঝতে পারবে না এই এত সুন্দর রেসিপিটি আমি কেমনভাবে তৈরি করলাম। এই রান্নাটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম পটল। পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে দুদিক থেকে এরকমভাবে চিড়ে নিয়েছি। তোমরা চাইলে এই পটলটা মাঝখান থেকে দুফালা কিংবা মাঝখান থেকে চিড়েও রান্নাটা করতে পারো। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব। তার জন্য এখানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে পটলটা আগে থেকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে পারো। পটলটা ভাজা ভাজা হতে থাকুক। এবারে আমি পটলের জন্য যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাটাই কিন্তু রেডি করে নেব। তার জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ দিয়ে দিলাম আদা, 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, আর দিয়ে দেব 1.5 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, তোমরা যে যেটাই বলো না কেন সেটা। এবারে শুকনো একটুখানি গুঁড়িয়ে নেব। তো দেখো এইরকমভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবারে এতে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সির জারটাকে ঘুরিয়ে নেব। একটা ভালোভাবে মিহি পেস্ট রেডি করে নেব। দেখো কেমনভাবে আমি পেস্টটা রেডি করে নিয়েছি। এবারে দেখো মশলাটা রেডি করতে করতে এদিকে কিন্তু পটলটাই বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে, আর পটলটা ভাজতে ভাজতে কিন্তু বেশ নরমও হয়ে গেছে। এবারে তাতে কিছুটা রাঁধুনি, কালো জিরে আর এলাচ দিয়ে দিলাম, দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবারে মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে একে একে বাদবাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য কিন্তু দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় দিলে ভালো লাগে খেতে। সমস্ত মশলাগুলোকে এবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলটাকে মশলার মধ্যে দিয়ে একটুখানি মিশিয়ে নেব। ভাজা পটলটাকে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এবারে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটুখানি বেশি দিলাম, কারণ কি পটলটা আরেকটু সিদ্ধ হবে, তো তার জন্য একটু জলটা বেশি দিয়েছি। তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। জলটা দেওয়ার পরে 5 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিলাম, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তো দেখো রান্নার কালারটা কিন্তু একদম অপূর্ব অসাধারণ এসছে। তোমরা চাইলে এই পটলের রেসিপিটা ভাত ছাড়া পরোটা, লুচি, পোলাও যার সঙ্গেই তোমরা চাইবে তার সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারো। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতির রান্না, তোমরা দেখেই বুঝতে পারলে। তো বন্ধুরা, রান্নাটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কেমন? তো চলো আজ যাওয়া যাক।